নমস্কার বন্ধুরা, আমি উমা চলে এসেছি আমার কিচেনে মূলোর পরোটা বানাবো বলে। মূলোগুলো ছুলে এইরকম গ্রেট করে নেব। গ্রেট হয়ে যাওয়ার পর 2 চামচ নুন নিয়ে ভালো করে মূলোটাকে মেখে রেখে দেব। মূলোতে প্রচুর জল থাকে, সেই জলটা বের হয়ে যাবে। এদিকে আটাটাকে নুন আর সাদা তেল দিয়ে ময়াম দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে আটাটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। মূলোটা দেখুন কত সুন্দর জল ছেড়ে দিয়েছে। এবার একটা সাদা কাপড়ের ওপর নিয়ে ভালো করে নিংড়ে এর জল বের করে নিব। ভালোভাবে জল না বের করলে পরোটাটা বেলার সময় ফেটে ফেটে জল বেরিয়ে যাবে, তাহলে ঠিক করে আর বেলা যাবে না। দেখুন ঠিক এইরকমভাবে নিংড়ে নিতে হবে। পুরের জন্য নিয়েছি ধনেপাতা, লঙ্কা কুচি, আদা কুচি আর জোয়ান। আগেই নুন দেওয়া ছিল, তাই সামান্য একটু নুন দিব। ধনেপাতা অনেকটাই ধনেপাতা দিব, আর দিয়ে দিব চাট মশলা কিছুটা, আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। এখন সব উপকরণগুলো দিয়ে ভালো করে পুরটাকে মেখে নেব। এদিকে আমার আটা মাখাও হয়ে গেছে, পুরও তৈরি হয়ে গেছে। এখন আটাটাকে লেচি কেটে প্রত্যেকটা লেচিতে পুর ভরে নেব। বন্ধুরা, আমি কিন্তু রান্নাগুলো নিজের মতোই করি, আর কে কী করছে, কে কী দিচ্ছে আমি কিন্তু সেটা না দেখে কম তেল মশলায় আর সহজ উপায়ে রান্না আমি করি। হাতের কাছে যা থাকে আমি সহজ উপায়ে সেটা দিয়েই রান্নার চেষ্টা করি। বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় পুরগুলো ভরাই শেষ হয়ে গেল। এখন বেলে নিব একটা একটা করে। খুব জোরে চাপ দিয়ে নয়, হালকা হাতে এরকম বেলে নিতে হবে আটা দিয়ে দিয়ে। আমার একটা পরোটা বেলা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা একে একে বেলে নিব। আমি এখন পরোটাগুলো শুকনোই ভেজে রাখবো, যে যখন খাবে তখন তাকে ঘি দিয়ে ভেজে দেব। দেখতে দেখতে অনেকগুলো পরোটা আমি করে ফেলেছি, দেখুন। এখন পরোটাগুলো ঘি বা তেল যার যেটা ইচ্ছে সে উল্টে পাল্টে পরোটাগুলো এইভাবে ভেজে নিন। আমি তো ঘি দিয়েই ভেজে নিচ্ছি। ঘি দিয়ে ভাজলে খুব সুন্দর টেস্ট আসে। আমি তো আলুর দম আর ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করেছি। আচার বা রায়তা দিয়েও এই পরোটাগুলো খেতে খুব ভালো লাগে। আপনারাও আমার মতো করে খেয়ে দেখুন।